আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আজকে সন্ধ্যাবেলা এত সুন্দর একটা গিফট পেলাম আপনার ভাইয়ার কাছে। গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তারপর আর একটা সারপ্রাইজ পেলাম, কি জানেন, যে তোমার রাতে রান্না বান্না করতে হবে না, চলো আজকে আমরা বাইরে থেকে খেয়ে আসি। যে এই কথা সেই কাজ, চলে গেলাম। এত বড় সুযোগ তো আর হাতছাড়া করা যায় না, তাই না? বাইরে চলে আসার পরে বাচ্চাদের জন্য দুইটা টুপি কিনছিলাম আর কান গরম রাখার একটা ফুল ব্যান্ড কিনছিলাম। কেনার পরে তো বাইরে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আর আজকে রাস্তাঘাট একদমই ফাঁকা। আসার সময় কিন্তু মোটেও জ্যাম পাইনি, কিন্তু যাওয়ার সময় কি হয় সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। কারণ রাস্তাঘাটের যে পরিস্থিতি এখন, আল্লাহ, রাস্তাঘাটে বের হতে অনেক ভয় লাগে। তো কুটুস কুটুস করে কিন্তু আমরা চলে আসলাম। মায়ের সাথে অনেক একটু ঘোরাঘুরি করতেছিলাম। আর আজকে রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল। আজকে কেনাকাটা করে কিন্তু অনেক মজা পাওয়া যেত, কিন্তু কি করা, শপিং করার কোনো মুড ছিল না, তাই এগুলার ঝামেলা আর নেই নাই। তারপর কিন্তু অল্প টাকিটুকি একটু একটু হালকা পাতলা কেনাকাটা করছি, যেগুলো একেবারে এমার্জেন্সি দরকার ছিল সেইগুলো। আর কোনো কিছু কেনাকাটা করি না। আর এই গোলাপি সোয়েটারটা না আমার খুবই পছন্দ হয়েছিল, সুতার কাজে ছিল মেবি, কিন্তু কি আর করার, কিন্তু দামে বুনি নাই, তাই চলে আসতেছিলাম। আর চলে আসার পরে এই তো জুতার কালেকশনগুলো আজকে বেস্ট ছিল। রাস্তার পাশে যে জুতাগুলো বসে সেইগুলা, কিন্তু কি করার, এগুলো আমার পায়ে জীবনও আসবে না। আমি সারা জীবনে এই জুতাগুলো দেখবো আর আফসোস করব আর কান্নাকাটি করব, ঠিক আছে। আর এই তো এই গোলাপি জুতা দুইটা আমার ছেলের জন্য পছন্দ হয়েছিল, একটু পিঙ্ক পিঙ্ক, কিন্তু আমার ছেলের পায়ে বড় হবে তাই আর নেওয়া হলো না। এক সাইজ ছোটো দিতে বলছিলাম, কিন্তু আমার কাছে এক সাইজ ছোট নেই। আর আমার ছেলেটাও জুতা দুইটা খুবই পছন্দ করছিল, কিন্তু ভাগ্য ভালো না, তাই জুতা দুইটা পাইলাম না। তাই না পাওয়ার কারণে আমরা আবার জুতাগুলো দেখে রেখে চলে আসতেছিলাম। আপনাদের ভাইয়াও কিন্তু ছিল আমাদের সাথে। সে মানে শপিং করতে গেলে বাচ্চা কান্নাকাটি করলে অনেক বিরক্ত হয়, তার জন্য বলতেছিল চলো আমরা এখান থেকে বের হই। পরে আর কি করার, বাচ্চারা একটা গাড়ি দিয়ে ওরে একটুখানি ঠান্ডা করছিলাম, কারণ ও প্রচুর চিল্লাপাল্লা করতেছিল এই জুতা দুইটা নেওয়ার জন্য। কিন্তু জুতা দুটার পায়ে আসে না, বড় জুতা নিয়ে আর কি হবে। পরে আর কি করার, ওই মামার কথা, যে খেলনা যে মামাটা খেলনা বিক্রি করতেছিল তার কথা মতো দেখি কথা শুনতেছে, গাড়িটা পলির ভিতরে দিল, পলির ভিতরে সুন্দর করে নিয়ে টুস টুস করে হাঁটতেছিল, কিন্তু কুলে উঠবে না রাস্তায় বের হলে। আর এদিকে এখানে এসে দেখে মামা তো দারুণ দারুণ জিনিস নিয়ে বসছে, লেটুস পাতা, বোম্বাই মরিচ, লেবু, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, তারপরে যাই আমলকি, তারপর তেঁতুল সব ছিল। আর ছিল যে আপনার কি কাঁচা আম। কাঁচা আমটা কিন্তু দারুণ ছিল, কিন্তু কি আর করার, কাঁচা আমের দাম শুনে আমি তো পুরো বেহুশ হওয়ার পথে, কারণ 450 টাকা কেজি চাইতেছে কাঁচা আমের। তাই আর কি করার, নিলাম না, চলে আসলাম আমাদের যে কারণে আজকে বাইরে আসলাম খাবার খাওয়ার জন্য সেখানে। তো এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়। এখানের খাবার কিন্তু খুবই টেস্ট আর খুবই মজা হয়। এখানে সবগুলো দোকানে আমরা খেয়েছি রেস্টুরেন্টে। আজকে খাবো আমরা ফুড ব্যাংকে। এখানে এসে আমরা তিনজনই চারজনই বসে গেলাম, যেহেতু ছোট ছেলেটাকে ধরতে হয়, তাই না? তো এখানে এসে ছেলের জন্য আমি একটা চাপ অর্ডার করলাম। আমরা নাগা চিকেন নিয়েছিলাম। নাগা চিকেনটা সব দোকানের চাইতে এখানে বেস্ট ছিল আমার মনে হয়। আর মেয়োনিজটা খুবই মজার ছিল, আর ঝালের যে চাটনিটা থাকে ওটাও বেস্ট ছিল। তারপর এক এক করে তো আমাদের খাবার চলে আসছে, আমরা এক এক করে খেয়ে নিলাম। আর ছেলে বলতেছিল আম্মু খাওয়া শেষ হলো, কিন্তু আজকে আবারও আমি মিলে চা খাবো, কিন্তু বাবা না খেলে বাবার কিছু করার নেই। আর কি করার, আমরা এক এক করে খাওয়া শেষ করতেছিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন, আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটা ফলো দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। তো আজকে তো এই তো দেখতে পেলেন, আজকে আমরা একটু বাইরে ঘোরাঘুরি করতে আসছিলাম, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো লাস্ট পর্যায়ে আমরা চা খেলাম, এটা কিন্তু দারুণ মজা হয়। এটা কিন্তু মালাই চা। এই তো চা নিয়ে আমরা দুষ্টুমি করতেছিলাম, আর আমার ছোট ছেলেটা অনেক বিরক্ত করতেছিল ওর বাবারে। আর বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে বের হলে প্রচুর পরিমাণ বিরক্ত করে, বিশেষ করে আমার ছোট ছেলেটা। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।